পরি কাপড়টা তো চেঞ্জ করলাম, এখন যাই জলদি জলদি করে গোয়াল ঘরটা ঝাড়ু দিয়ে আসি। তুই এখানেই থাক কিন্তু, বলে দিলুম, কোথাও নড়বি না। গোবরগুলোও তুলে ফেলে দিতে হবে, নয়তো আবার গিয়ে খুঁচে খেচে একাকার করবি তুই। যাই যাই, এই সকাল সকাল মেয়েটার জন্য গোসল করতে হলো, কাপড় ছাড়তে হলো। যাই, এখন কাজ করতে গিয়ে তো আবারও ঘেমে একাকার হয়ে যাব। কি গন্ধ এই গোবরের। ঝাড়ু দিয়ে এক জায়গায় করি আগে, তারপর না হয় তুলবনি। আরে পরি তো একদম খুঁচে খেচে একাকার করে দিয়েছে, পুরো মাখিয়ে দিয়েছে। কি করব এখন? ধুয়েও দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা যাকগে, আগে তো এগুলোকে তুলে পরিষ্কার করি। এরপর কুসুম গোবরগুলোকে একটু একটু করে তুলে ঝাঁকায় রাখে। আরে জলদি করে যাই, এগুলোকে আবার রোদে রেখে আসি, পরে না হয় লকড়ি বানিয়ে পোড়ানো হবে। আর এরপর কুসুম গোবরগুলোকে নিয়ে গিয়ে রেখে আসে, আর তারপর ঝাঁকাটাকে নিয়ে এসে উপর করে রেখে দেয়। আরে একটা কাজ তো হলো, এবার যাই লালির জন্য ঘাস নিয়ে আসি। অনেক বেলা হয়ে গিয়েছে, খাবে, এই জন্য অনেক আম্বা আম্বা করছে। এই নে তোদের ঘাস এনেছি লালি, নে নে খেয়ে নে। আর এরপর কুসুম লালিকে ঘাস খেতে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, আর দেখে লালি ঠিকমতো খাচ্ছে না। আরে লালি, খাচ্ছিস না কেন? খা খা, রাগ করেছিস নাকি? গোসা হয়েছে খুব, খা একটুখানি খা। কুসুমের কথা শুনে তো লালি খাওয়া শুরু করে দেয়, আর ঠিক তক্ষণই কুসুমের গ্রামে চলে আসে আমরাওয়ালি। আরে আমরা আছে গো, আমরা টক মিষ্টি, আমরা জলদি জলদি আসো। আরে মনে হচ্ছে আমরাওয়ালি এসেছে। আরে কে? এই যে শোনো, আমরা এনেছো নাকি? দাঁড়াও একটুখানি, আমাকেও কয়টা আমরা দিয়ে যাও। তা বলি, কত করে আমরা বিক্রি করছো গো? দাম আবার বেশি রাখছো না তো? 10 টাকা করে আমরা। 10 টাকা করে আমরা। তা মিষ্টি হবে তো? কয়টা আমরা নেবেন? আরে দাও দুটো, তবে দাও যদি মিষ্টি হয়। টাকা দিন, 10 টাকা দেন। আরে টাকা তো দেবো, আগে তো আমরা দাও, তারপর নয় টাকা নিয়ে আসছি। এই নেন আমরা। হ্যাঁ হ্যাঁ, দিন দিন দিন। জলদি জলদি টাকা নিয়ে আসেন। আরে আনছি বাপু আনছি, এত কেন তাড়া দাও তুমি? মনে হচ্ছে যেন পালিয়ে যাচ্ছি। আরে পরি, জলদি জলদি করে আয়, দেখ আমরা এনেছি তোর জন্য, মাখা করে দেব। এরপর কুসুম আমড়াগুলো রেখে আমড়াওয়ালির জন্য টাকা নিয়ে যায়। আরে কই গো, এই নাও তোমার টাকা এনেছি। আমরা খেতে টক হলে কিন্তু পরে সুদে আসলে ফেরত নিব টাকা, হ্যাঁ বলে দিলুম। এই নাও। আরে যাও যাও, আমরা মাখা তো করো আগে, তারপর আমিও খেতে আসছি তোমাদের সাথে, তখনই বলবো টক কি মিষ্টি। ঠিক আছে, যাও, আবার এসো আমরা নিয়ে। এরপর আমরাওয়ালি চলে যায়, আর কুসুম সেখান থেকে চলে আসে। আর বাসায় এসে আমড়া কাটতে বসে, কেননা সে আমড়া মাখা করবে এখন। আর ওইদিকে পরি আর একটা আমড়া নিয়ে খেলা করতে থাকে। তারপর কুসুম এইদিকে আমড়াগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়। কাইগা কুসুম, আমরা মাখা হয় না। আমি তো বলি ওইদিকে আমরা মাখা কেটে গেছি। জলদি জলদি মাখো। আরে তুমি চলে এসেছো? আচ্ছা আচ্ছা, বসো বসো, আমি জলদি জলদি আমড়া মাখা করছি, তারপর একসঙ্গে বসে খাবো টক কি মিষ্টি। আচ্ছা বসলাম তোমার উঠোনে। বেশ বেশ, বসো তবে। কই গো, হলো? আরে হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে, একটুখানি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি নিয়ে আসছি। আরে মা, কে গো এসেছে? আর কে তোমার কাছে আমরা খেতে চাইছে? আমি কিন্তু খাবো, আগে বলে দিলুম। আরে সোনা, ওই যে তোমার আমড়াওয়ালি আন্টিটা এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। কি যে মিষ্টি গন্ধ বেরোচ্ছে আমরা মাখানোর, আমি আগে খাই খাই। আরে পরি, দুষ্টুমি করবি না একদম, দাঁড়া, হাত লাগাস নে, আগে তোর আন্টিকে তুলে দিই, তারপর না হয় তুই খাবি। আরে কোনো ব্যাপার নয়, আসো সবাই মিলে একসাথে খাই। নেও খাও খাও টুকটুকি। আমি টুকটুকি না, আমি পড়ি। আর তুমি এখন বলো আমড়াটা কেমন হয়েছে? পুজোটা খুবই সুন্দর হয়েছে। এগুলো খেলে আরেকবার খেতে চাইবে মন কুসুমের জন্য।
আরে এই নাও কুসুম, তুমিও খাও। আর খেয়ে তো বলো আমরা টক না মিষ্টি ছিল? সত্যি মিষ্টি। আমড়া মাখা কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।